খানাকুল জুড়ে বর্ষার চাষ অনিশ্চিত হয়ে পড়েছে বোরো বাঁধ না কাটার ফলে। এতে উদ্বিগ্ন খানাকুলের চাষিরা। জল বাড়ছে আরামবাগ মহকুমার নদীগুলিতে, জল বাড়ছে দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীর। খানাকুলে বোরো বাঁধ করা হয়েছিল বোরো চাষের জন্য। খানাকুল 1 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদের উপর 7টি বোরো বাঁধ এখনো কাটা হয়নি। বৃষ্টিতে নদীর জল বাড়ার কারণে নদীর বাঁধ উপচে এলাকার জমিতে প্রবেশ করছে জল। জল আরো বাড়লে প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা। আর এই আশঙ্কা করে এলাকার মানুষজন বাঁধ কাটার জন্য প্রশাসনের কাছে দাবি করেছে। খানাকুল 1 নম্বর ব্লকের গুজরাট, বন্দিপুর, বেনিজোলা, রঘুনাথপুর, চাকভেদুয়া, কালুয়া ও গাঙ্গোতে বোরো বাঁধ রয়েছে। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মোট 7টি বাঁধ দেওয়া হয়, আর তাতেই উপকৃত হয় এলাকার কৃষকরা। আষাঢ় মাসের প্রথম দিকে বাঁধগুলি কেটে ফেলা হয়। বাঁধগুলি এবছর এখনো কাটা হয়নি। নিচু এলাকায় নদীর খাল ও নিচু পাড় দিয়ে নদীর জল ঢুকছে। জমিতে বৃষ্টির জল বার হতে পারছে না। জল আরো বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্বারকেশ্বর নদের জল বাড়ছে। নদীর নিচু পাড় ও ছোট খাল দিয়ে জল জমি এলাকায় ঢুকছে। জল আরো বাড়লে লোকালয়ে জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে বাঁধগুলি কাটার জন্য বারবার আবেদন করা হচ্ছে। প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এখানে পরিস্থিতি বলতে আপনি দেখতেই পাচ্ছেন, কদিন ধরে আবহাওয়া খারাপে বৃষ্টি হয়েছে। পরশুদিন বৃষ্টির কারণে আমাদের নদী যে মোয়ালের বাঁধ আছে, ওই বাঁধটা না কাটার কারণে আমাদের যে রঘুনাথপুর সুলিশ গেট আছে, ওইখান দিয়ে জল কম বেরাচ্ছে। কম বেরানোর কারণে আমাদের পিলখাঁ, রঘুনাথপুর তো সিনেমাতলা, ডমলমোড় ওই দিক থেকে গোটা মাঠ জলমগ্ন। এই মুহূর্তে দেখে যেমন মনে হচ্ছে বন্যার মতন পরিস্থিতি। জমিতে এখনও ফসল আছে, আপনি তো দেখতে পারবেন চাষিদের বীজ মানে রোয়ার জন্য ফেলেছে, সেসব বীজ ডুবে যাচ্ছে। পাট আছে অবস্থা, সেইভাবে বর্ষা এখনও নেই, তবু একদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে গেছে চারধার। তো প্রশাসনের কাছে অনুরোধ করব, যাতে ওই যে মোয়ালের বাঁধটা কাটিয়ে দিলে নদীর জলটা পুরো খোলে পড়ে যায়। জলটাও ব্যবহার করার মতো যোগ্য নয়, পচা জল, খোলে পড়ে যায়। আমাদের যে সুলিশ গেটটা আছে, জলটা অনবরত ভালো করে বেরোতে পারে। বেরিয়ে গেলে এই জলটা আশা করি মরে যাবে। কিন্তু এই পরে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু যদি ওই বাঁধ না কাটানো হয়, এখানে কিন্তু আরও ভয়াবহ মানে বন্যার আকার ধারণ করবে। পুয়ারের জল যেটাকে বলা হয়, বন্যার আকার ধারণ করবে। তখন চাষিরা সকলেই বিশাল অসুবিধার মধ্যে পড়বে। হ্যাঁ, নিচু এলাকা আছে, আপনি তো আছেন এখানে রঘুনাথপুর, এখানে দোলতলা। আপনি যদি একটু আগিয়ে যান দেখতে পাবে পিলখাঁ। ওখানে নিচু এলাকায় কিছু কিছু বাড়িতে জল প্রায় উঠবো হয়ে গেছে, এমনও জায়গা কিছু কেমন আছে। তো সেটাই প্রশাসনকে বলো, ওই বাঁধটা কাটিয়ে দিলে আমার মনে হয় নদীর জলটা যদি খোলে পড়ে যায়, তাহলে সুলিশ গেটের জলটা টেনে বেরাতে পারবে। এই সমস্যাটা মনে হয় একটু সমাধান হবে। ঠিকাদার সংস্থার দাবি, খানাকুল 1 নম্বর ব্লকে যৌথ কয়েকটি ঠিকাদার সংস্থা মিলে 7টি বোরো বাঁধ তৈরি করা হয়েছে। খানাকুল 2 নম্বর ব্লকে যেসব সংস্থা জেলা পরিষদের তত্ত্বাবধানে বাঁধ তৈরি করছিল, তাদের পেমেন্ট দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো পেমেন্ট পায়নি। টাকা পেলেই বাঁধ কেটে দেওয়া হবে। না, বোরো বাঁধ আমরা খুলছি না এরকম ব্যাপার নয়। আমরা অ্যাকচুয়ালি বোরো বাঁধ করতেই পারছিলাম না। তার কারণ লাস্ট 4টে ফিনান্সিয়াল ইয়ারের আমরা প্রত্যেকবার বোরো বাঁধ করেছি, কিন্তু একবারেরও পেমেন্ট পাইনি। লাস্ট 2টো ফিনান্সিয়াল ইয়ার আমরা টেন্ডার ইনভাইটে অংশগ্রহণ করতে চাইনি, তার কারণ আগের 2 বছরের পয়সা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য। কিন্তু বিডিও সাহেব আমাদের ডেকে রিকোয়েস্ট করার জন্য সেকেন্ড কল এবং থার্ড কলে আমরা সেগুলো কমপ্লিট করে বাঁধগুলো কমপ্লিট করেছিলাম, যাতে চাষিরা চাষ করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের তো নিজেদের এত ক্যাপিটাল নেই। আমরাও কিছু মার্কেটে ধার নিয়ে করেছি, এবং যেমন বোরো বাঁধের ক্ষেত্রে লোকাল বাঁশ, কাঠ, খড় এবং চাষিদের কাছ থেকে খড় এইসব নিয়ে বেনে বানানো হয়, এগুলো সব নিয়ে করা আছে। তার ফলে এলাকায় মানুষকে বলা হয়েছে বাঁধের পয়সা পেলেই আমরা দিয়ে দেবো, কিন্তু লাস্ট 2 বছর ধরে আমরা কোনো পয়সা দিতে পারছি না। এবার স্বাভাবিকভাবে ওনারা ফোনে আমাদেরকে বারবার বিরক্ত করছে, এবং কিছু সময় ধৈর্য হারিয়ে আমাদেরকে অপমানজনক কথাও শুনতে হচ্ছে। এবং এমতো অবস্থায় আমরা ওখানে হয়তো বোরো বাঁধ কাটাতে গেলে ফিজিক্যালি বা মেন্টালি টর্চারের শিকার হতে পারি। এবং আমাদের আর একটা বড় সমস্যা হচ্ছে, যদি কোনো কারণে এটা মিডিয়া হয়ে যায় যে আমরা মেন্টালি বা ফিজিক্যালি টর্চার হয়েছি পেমেন্ট না দিতে পারার জন্য, তাহলে অন্য যে প্রজেক্টগুলো আমাদের চলছে, অন্য যেখানে কাজ করছি, সেখানেও তো আমরা ধারে মাল নিয়ে কাজ করি। গভর্নমেন্ট পেমেন্ট দিলে আমরা সেটাকে পে করি। এবার সেই জায়গাগুলো আমাদের পেমেন্ট আটকে যাবে, তার ফলে আমাদের সরকারের সঙ্গে কাজ করা খুব মুশকিল হয়ে যাবে। সেই ভয়েই আমরা কিন্তু আরও বোরো বাঁধটা কাটাতে যেতে পারছি না এলাকায়। আমরা নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকা পাবো। খানাকুলের অ্যাসোসিয়েশনের যে আমাদের ঠিকাদাররা, আমরা 5-7 জন যারা কাজটা করেছি, তাদের এই 2 কোটি টাকাটা কম বেশি 4 বছর ধরে আমরা পাবো।
2 থেকে 2.5 কোটি টাকা পাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বড় বাঁধটা রাইট টাইমে করতে হয়। এটা একটু টাইম বাউন্ডিং জব। নির্দিষ্ট টাইমে না করতে পারলে জলটা নিচে নেমে গেলে তারপর বাঁধ বাঁধলে চাষিদের কোনো উপকার হয় না। প্রশাসনে নর্মাল গভর্নমেন্ট যেমন টেন্ডার ইনভাইট করেন সেইভাবে টেন্ডার ইনভাইট করেছিলেন, কিন্তু আমরা ফার্স্ট কলে কেউ টেন্ডার ইনভাইট করার পরে টেন্ডারে পার্টিসিপেট করিনি। তারপর বিডিও সাহেব আমাদের ডেকে বসে রিকোয়েস্ট করেছিলেন যে যাতে বাঁধটা হয় খানাকুলের মানুষের স্বার্থে এবং ডেভেলপমেন্টের স্বার্থে, কেননা বর্ষার সময় তো খানাকুলে চাষ হয় না। গ্রীষ্মের চাষটা না হলে খানাকুলের মানুষের খুব দুর্গতি। স্বাভাবিক কারণেই যাতে গ্রীষ্মের চাষটা হয় সেই কারণে বড় বাঁধটা খুব প্রয়োজন। সেই জন্যই বিডিও সাহেব রিকোয়েস্ট করে আমাদের বড় বাঁধটা করিয়েছিলেন। কিন্তু এবারের ক্ষেত্রে আপনার বিডিও সাহেব আমাদের একটা কমিটমেন্ট করেছিলেন যে বড় বাঁধ শুরু করলে আমরা, যে ডিএম ম্যাডাম কমিটমেন্ট করেছেন যে বড় বাঁধ শুরু হলে আমাদেরকে 1 কোটি টাকা পেমেন্ট করা হবে, এবং সেই আশ্বাসেই কিন্তু আমরা এবারের বড় বাঁধ করতে রাজি হয়েছিলাম। তার কারণ গতবার আমরা একই আশ্বাসে কাজ করেছিলাম, গত বছর আমরা কোনো পেমেন্ট পাইনি। সেই কারণে আমরা কিন্তু এবছর কোনোভাবেই বড় বাঁধ করতে রাজি ছিলাম না। কিন্তু যখন ডিএম ম্যাডামের কথা বললেন, আমরা জানি ডিএম ম্যাডাম যখন কমিটমেন্ট করেছেন অতএব ওই কমিটমেন্ট ফেল হবে না। এবার স্বাভাবিকভাবে এটা আমাদের যেটা সব থেকে সবিনয় নিবেদন যে এটা ডিএম ম্যাডামের কাছে যদি পৌঁছায়, যে ডিএম ম্যাডাম প্রকৃতপক্ষেই আমাদের কি কমিটমেন্ট করেছিলেন, না বিডিও সাহেব ডিএম ম্যাডামের নাম করে আমাদের কমিটমেন্ট করে কাজটা করিয়ে নিয়েছেন, এটা আমরা এখন বুঝতে পারছি না। কেন প্রশাসনের সর্বোচ্চ স্তরে ডিএম ম্যাডাম কমিটমেন্ট করলে তিনি রাখবেন না, এটা আমাদের মনে হয় না। কোনো একটা জায়গায় আমরা কনফিউশনে পড়ে গেছি। ডিএম হ্যাঁ বাঁধ কাটানোর জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে, কিন্তু ওই যে প্রথমেই বললাম বাঁধ কাটাতে গেলে আমরা ফিজিক্যালি বা মেন্টালি হ্যারাসমেন্ট হওয়ার ভয় খাচ্ছি, সেই জন্য আমরা বাঁধ কাটাতে যেতে পারছি না। প্রশাসনকে এর আগে আমি সমস্ত বার পেমেন্ট পাওয়ার জন্য 4-5টা চিঠি অলরেডি করা আছে, যে আমাদের পেমেন্ট পাওয়ার অসুবিধে, পেমেন্ট না পেলে আমরা কিভাবে হ্যারেস হচ্ছি সেগুলো সবটাই বাই লেটার জানানো আছে বিডিও সাহেবকে। যদিও আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী বলেন ঠিকাদার সংস্থাগুলির বাকি থাকা পেমেন্ট দ্রুত মিটিয়ে দেওয়া হবে, বড় বাঁধগুলি দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।